স্মৃতি ভিউভল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্মৃতি মেদুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো নেটওয়ার্ক 18-এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে। বিশ্বদা, একদিকে রাজনীতিক পরিচয়, আরেকদিকে মন্ত্রী, আরেকদিকে মুখ্যমন্ত্রী, সাহিত্যিক, অনেক রকমের পরিচয় বুদ্ধদেব ভট্টাচার্যের। তোমার দীর্ঘ সাংবাদিকতা জীবনে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সেই সময় 2000 থেকে 2011 সাল, তোমার একটু পর্যালোচনা। দেখো, এখন বুদ্ধদেব ভট্টাচার্যকে আমি চিনতাম মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগে থেকে, একেবারে সাংবাদিকতা জীবনের শুরু থেকেই। প্রায় 1993 সাল থেকে যখন আমরা বুদ্ধবাবুকে দেখি খুব কাছ থেকে, তখন তিনি রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। সুতরাং একটা যোগাযোগ তো ছিলই। একটা সময় বিধানসভা কভার করতাম। আমি কোনোদিন ক্যাবিনেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল মন্ত্রী হিসেবে দেখে এসেছি। আস্তে 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 বুদ্ধবাবুর সাথে পরিচয় হয় এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যখন 2001 সালের আগে বুদ্ধবাবুকে একটা দায়িত্ব দেয়া হলো, অর্থাৎ বুদ্ধবাবুকে ডেপুটি চিফ মিনিস্টার করা হলো, তার পরবর্তীকালে যখন সিপিআই এর বুদ্ধবাবুকে মুখ করে নির্বাচনে লড়তে গেল, তখন বুদ্ধবাবুর সাথে ঘনিষ্ঠতা আরো একটু বাড়ে। 2-3 বার তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ আমার হয়েছে এবং 2-4 বার তার সামনাসামনি বুম ধরে ইন্টারভিউ আমি করেছি। বুদ্ধবাবু অত্যন্ত ভদ্রলোক ছিলেন। আজকের রাজনীতিতে বুদ্ধবাবু যে রাজনীতির যে অবস্থান, সে অবস্থানের জায়গা থেকে আজকে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে তার একটা অত্যন্ত সুসম্পর্ক ছিল। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে তৎকালীন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে 97-98 সালে, তার আগে থেকে তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে তার অত্যন্ত ভালো যোগাযোগ ছিল। একই সঙ্গে তৃণমূল হওয়ার পরে তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ ছিলেন। আজকে তার পরবর্তীকালে বুদ্ধবাবু যখন 2006-07 সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তী অধ্যায়ে যখন রাজ্যে আস্তে আস্তে ক্ষমতার পালাবদল হতে থাকলো, 2008 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে যা সূত্রপাত হয়, তার পরবর্তীকালে 2009 সালের লোকসভা নির্বাচন একটা ইঙ্গিত দিয়ে দেয় যে পশ্চিমবঙ্গে পালাবদল হতে চলেছে। তখনও সিপিআইএম বুদ্ধবাবুকে মুখ করেই 2011 নির্বাচন লড়েছিল। কিন্তু বুদ্ধবাবু 2011 সালে যাদবপুর কেন্দ্র থেকে পরাজিত হন। যে যাদবপুর কেন্দ্র তাকে কোনোদিনও ফেরায়নি, সেই যাদবপুর থেকে তিনি পরাজিত হওয়ার পরে এক কথায় তিনি রাজনৈতিক সন্ন্যাসে চলে যান। তারপরে বুদ্ধবাবুকে আমি দেখি 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসেছিলেন। তিনি সোফার একটি কোণে চুপ করে বসেছিলেন। যতক্ষণ শপথ গ্রহণ অনুষ্ঠান হয় ততক্ষণ তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন এবং তারপর শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে তিনি শুভেচ্ছা জানিয়ে চলে যান। আমি খুব কাছ থেকে সেই দৃশ্য দেখেছিলাম। তারপরে বুদ্ধবাবুর সাথে আমার আর কোনো সেভাবে যোগাযোগ ছিল না বা দেখা সাক্ষাৎ হয়নি। কিন্তু বুদ্ধবাবু ভট্টাচার্যের সাথে আমার দেখা হলো তার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে একদিন মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেলেন যে বুদ্ধবাবু একটু অসুস্থ আছেন। তিনি আমাকে সঙ্গে নিয়ে এবং তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার কে সঙ্গে নিয়ে আমরা দুজন, আমি এবং তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার, দুজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুদ্ধবাবুর বাড়িতে যাই। সেদিন বুদ্ধবাবুকে দেখেছিলাম, দেখে অত্যন্ত খারাপ লেগেছিল। একটা তাপুতে মুখ্যমন্ত্রী, এক সময় সিপিআইএম এর এরকম বড় নেতা, রীতিমতো শয্যাশায়ী হয়ে আছেন, তার মুখে নাকে অক্সিজেনের নল লাগানো এবং অত্যন্ত ছোট্ট একটি বাড়িতে তিনি রয়েছেন। এবং ঘটনাচক্রে সেদিন আমি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন ঘরে ঢুকি, আমাদের সঙ্গে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারও ছিলেন। মীরা দিদি হকচকিয়ে যান। তিনি বুঝতেই পারেননি, ভাবতেই পারেননি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা তার বাড়িতে এসে হাজির হবেন বুদ্ধবাবুকে দেখতে। সুতরাং সেই সময় বুদ্ধবাবুকে দেখি একটি ঘরের কোণে একটি তক্তপোষে উপুর হয়ে শুয়ে আছেন। দেখে অত্যন্ত খারাপ লেগেছিল যে একটা মানুষ তার শারীরিক অসুস্থতা যে জায়গায় গেছে সেই জায়গায় থেকে খারাপ লেগেছিল। সেই দিন তারপরে আমি ঘর থেকে বেরিয়ে আসি এবং তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তারা কথাবার্তা বলেন, নিজেদের মধ্যে কথাবার্তা বলেন। সেই কথাবার্তা এই মুহূর্তে বলাটা ঠিকও হবে না, কিন্তু তাদের রাজনৈতিক একটা সহমর্মিতা এবং দুজনের মধ্যে একটা অত্যন্ত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। এবং সেই দিন তার টিম মীরা দেবীও যথেষ্ট খাতির এবং আপ্যায়ন করেন। তারপরে বুদ্ধবাবুর সাথে আমার আর যোগাযোগ হয়নি। তারপর একদিন আচমকা খবর পাই যে
বুদ্ধবাবু অত্যন্ত সংকটজনক অবস্থায় তাকে উডল্যান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি সঙ্গী হই উডল্যান্ড হসপিটালে বুদ্ধবাবুকে দেখার জন্য। সেদিন আমরা বাইরের কাঁচের ঘর থেকে আইসিইউতে থাকা বুদ্ধবাবুকে দেখেছিলাম। তখন বুদ্ধবাবু একদম মানে কথা বলার মতো অবস্থায় ছিলেন না। আচ্ছা, নাড়ছিলেন বা ছিল কি বুঝতে পারছিলেন, কিন্তু কথা বলার মতো জায়গায় ছিলেন না। সেই বলতে গেলে মানে আক্ষরিক অর্থে বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে সরাসরি এই আমার শেষ দেখা। তারপরে আর দেখা হয়নি, বিভিন্ন খবর পেতাম, বিভিন্ন সূত্র মারফত খবর পেতাম। বুদ্ধদেব ভট্টাচার্য সাথে দেখা না হলেও তার স্ত্রী মীরা দেবী বা তার সন্তান সুচেতনের সঙ্গে আমার গত বছর দেখা হয়েছিল একটি অনুষ্ঠানে। সেদিন জিজ্ঞেস করেছিলাম বুদ্ধবাবু কেমন আছেন, ওনারা বলেছিলেন এখন ভালোই আছেন। এই অবধি আমার বুদ্ধবাবুর সাথে যোগাযোগ। কিন্তু আমি একটা কথা বলতে পারি, বুদ্ধবাবুর মৃত্যু একটা যুগের অবসান ঘটালো। একটা মানে ভারতীয় রাজনীতির প্রেক্ষিতে একজন সত্যিকারের ভদ্রলোক চলে গেলেন, এটুকুই আমার বলার। ধন্যবাদ।